আপনারাও যদি আপনাদের পছন্দের ছাদ বাগানে এত সুন্দর বেগুন ফলাতে চান তাহলে আমার এই ভিডিও পুরোটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের এই ছোট্ট বেগুন চারাটি কি সুন্দর বেড়ে উঠেছে। এই বেগুন চারাটির বয়স হলো 5 দিন। এই টবে আমি অনেকগুলোই বেগুন বীজ দিয়েছিলাম। এই গাছটি বেড়েছে, তাই একে অন্য পাত্রে প্রতিস্থাপন করছি। প্রতিস্থাপনের 10 দিন পর সেই ছোট্ট বেগুন চারাটা কিন্তু অনেকটাই বেড়েছে। আর দেখুন সুস্থ সবল আছে, এখনো পর্যন্ত পোকার আক্রমণ হয়নি, কারণ আমি প্রতি 7 দিন অন্তর অন্তর নিম তেল স্প্রে করে গেছি। বেগুন গাছ খেতে কিন্তু খুব ভালোবাসে, তাই কিন্তু কম্পোস্টের ভাগটা একটু বাড়িয়ে দিতে হবে। 1 মাস পর দেখুন, 1 মাস পর আমার গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। পাতার সাইজগুলো দেখেই বুঝতে পারবেন গাছটা যেমনি সুন্দর হয়ে বেড়ে উঠেছে, রোগমুক্তও আছে। কিন্তু রোগমুক্ত থাকার একটাই কারণ, আমি গাছটাকে কিন্তু পুরো ফুল সানলাইটে রেখেছিলাম। আরও কিছুদিন পর দেখুন গাছে আমি লক্ষ্য করে দেখলাম ফুল আসা শুরু করেছে, আর আরও ছোট ছোট গাছের কুশি বেরোতে শুরু করেছে। গাছের হেলদি গ্রোথের জন্য এই কুশিগুলোর কিন্তু খুব প্রয়োজন, কারণ গাছের শাখা পোশাখা যত বাড়বে আর সেই সব ডালগুলোতে ফুল ফল তত বেশি আসবে। গাছটা যখন ছোট ছিল আমি তখনই গাছে যা খাবার প্রয়োগ করেছিলাম, এখন আবারও গাছটাতে খাবার প্রয়োগ করতে হবে, কারণ এখন গাছে ফুল এসছে, ফল আসার সময় গাছের খাবারের চাহিদাটা একটু বেড়ে যাবে। তাই এই সময়তে ভার্মি কম্পোস্টের সাথে যদি আমরা লাল পটাশ মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারি, তাহলে গাছের ফুলগুলোও ঝরে যাবে না, আর ফলের বৃদ্ধিটাও ভালো হবে। আরও 22 দিন পর দেখুন, 22 দিন পর সারা গাছটা কত সুন্দর ফুলে ভরে গেছে, আর গাছের শাখা পোশাখাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর গাছটা দেখে বুঝতেই পারছেন একটা ফুলও কিন্তু ঝরে যায়নি, প্রত্যেকটা ফুলেরই কিন্তু ফল আসা শুরু করে দিয়েছে। এই দেখুন, রীতিমধ্যে দুটো ছোট ছোট বেগুনও দেখতে পাচ্ছি গাছে হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আরও 10 দিন পর দেখুন বেগুনগুলো কিন্তু ভালোই বড় বড় হয়ে গেছে, এবার এগুলোকে পেরে নেওয়ার পালা। বন্ধুরা, এই সময়তেই বলে রাখি গাছে কিন্তু প্রচুর পরিমাণে আবারও মাকড়ের আক্রমণ হবে। ফল ছিদ্রকারী পোকা এসে বেগুনগুলো কিন্তু ফুটো করে দিতে পারে। আপনারা যদি আমার মতো বাজার থেকে কেনা কোনো কীটনাশক ঔষধ গাছে স্প্রে করতে না চান, তাহলে কিন্তু আপনাদের নিম জল স্প্রে করেই যেতে হবে। তা না হলে বাজার থেকে কেনা কোনো মাকড়নাশক ঔষধ কিনে গাছে স্প্রে করতে পারেন। গাছে এত বেগুন দেখে লোভ সামলাতে না পেরে আমি আর মা একটা বেগুন আজকে পেরেই নিলাম। আপনাদের ছাদ বাগানে যদি এইরকম একটা দুটো বেগুন গাছ থাকে, তাহলে কিন্তু বাজার থেকে বেগুন কেনার কোনো দরকারই পড়বে না। ঈশ্বরের আশীর্বাদে ছাদের এই বেগুন গাছটায় অনেক বেগুনই ধরেছে। আরও 5 দিন পর সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি এই বেগুনগুলোকে হারভেস্ট করব বলে। আমি আর মা, গাছে এত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আমার তো তুলতেই ইচ্ছা করছে না। এদিকে মাও রেডি বেগুনগুলোকে কাটবে বলে। আর আমাদের এদিকে বেগুনের দাম কিন্তু এখন প্রচুর যাচ্ছে, 60 টাকা কিলো বেগুন যাচ্ছে। আর দেখো, আমাকে বাইরে থেকে বেগুন কিনতেও হবে না, আমি গাছ থেকেই হারভেস্ট করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই।